official FIFA anthem playable right now. সবাই একটু দয়া করে মাঝমাঠটা ক্লিয়ার করবেন, মাঝমাঠটা ক্লিয়ার করবেন, মাঝমাঠটা ক্লিয়ার করবেন সবাই প্লিজ, মাঠটা ছেড়ে দেন। Heartiest congratulations both your team. তরুণ সংঘ between Shenmaz Football একাদশ উভয় দলের খেলোয়াড় দুহাত উপরে উঠাবেন, দুহাত উপরে উঠাবেন উভয় দলের খেলোয়াড়। করতালি 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 করতালি। দেখতে পাচ্ছি উভয় দল তারা মাঠে প্রবেশ করেছে। আমরা অতিথিদের সাথে জানবো, তারা পরিচয় পর্বটা সেরে নেবেন। টিম ম্যানেজার ছাড়া দয়া করে মাঠে কেউ প্রবেশ করবেন না। মাঠটা দেখতে পাচ্ছি অসংখ্য জনসাধারণ মাঠে প্রবেশ করছেন। যারা হ্যালো, জুহি জুহি নামে একটি মেয়ে হারানো গিয়েছে। দেখতে গায়ের রং ফর্সা, তার গায়ের মধ্যে সাদা কালারের একটি জামা পরা আছে। আপনারা কেউ দেখলে তাকে মাঠের ভিতরে ঢুকিয়ে দিন। জুহি, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি মাঠে আসো। জুহি নামে একটি মেয়ে। জুহি, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি মাঠের ভিতরে প্রবেশ করো। জি, আমার মেয়ে। আসলে বেলা অনেকটা গড়িয়ে গেছে, আমরা সবাই মাঠটা ছেড়ে দেব। দয়া করে সবাই মাঠ থেকে বেরিয়ে আসবেন। বলটা পাঠিয়ে দেন, বলটা পাঠিয়ে দেন। আমি অভিজ্ঞ রেফারি যিনি বিটুরাজ বড়ুয়াকে অনুরোধ করবো খেলাটি শুরু করবেন। সবাই একটু দয়া করে মাঠ থেকে বেরিয়ে আসবেন, আমরা খেলাটা শুরু করব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই পর্যায়ে দুই উদ্বোধনের মাধ্যমে আমাদের খেলা শুরু হয়েছে। আমরা আজকে উদ্বোধক হচ্ছেন আমাদের একটা এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব জসিমউদ্দিন মিয়াজি সাহেব এবং ৮ নং বিজবাগ ইউনিয়ন জামাত ইসলামী সভাপতি জনাব হযরত মাওলানা কেফায়েত ভাইয়ের মাধ্যমে আজকের এই শুভ উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। আমরা এখন খেলার মূল পর্বে চলে যাব। স্বেচ্ছাসেবক সহ যারা মাঠে আছেন সকলকে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। খেলোয়াড় ছাড়া সম্মানিত উপস্থিতি,
খেলোয়াড় ছাড়া বাদ বাকি সকলকেই মাঠের বাইরে চলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বেশ পরিহিত যারা আছেন তারা মাঠের সাইড লাইনের বাইরে নিরাপত্তার স্বার্থে আপনারা নিজ নিজ দায়িত্ব পালনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। খেলোয়াড় ছাড়া বাকি সকলকে বাইরে হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের শৃঙ্খলায় আমাদের আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখনো যারা মাঠে আছেন বিনীতভাবে সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আমাদের সময়ের খুবই স্বল্পতা, এই কারণেই আমরা আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত খেলা শুরু করতে হচ্ছে। আর আমাদের লাইসম্যান যারা তারা সাইড লাইনে আসেন, লাইসম্যান যারা সাইড লাইনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রেফারি পরিচালনা, খেলা পরিচালনা করার জন্য, সময় নিয়ন্ত্রণ করার জন্য, সময় বেঁধে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সালাতুল আসরের জন্য দুই পাশে দুইটা মসজিদ আছে। মসজিদ ছাড়া যারা এখানে নামাজ আদায় করতে চান, মাঠের পশ্চিম পাশে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ছাত্র কল্যাণ সংস্থা কালিকাপুর ইউনিটের পক্ষ থেকে নামাজের ব্যবস্থা করা হয়েছে। যারা নামাজ পড়তে চান, সালাতুল আসরের নামাজ মাঠের পশ্চিম পাশে এখানে আয়োজন করা হয়েছে। আপনারা সালাতুল আসর আদায় করার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি। আহলান সুলা সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই ধারাভাষ্যের মঞ্চ থেকেই। আমি শ্রাবণ আহমেদ মজনু। ইতিমধ্যেই নীল বর্ণের জার্সি নিয়ে যথারীতি অবস্থান করছেন সেনবাগ ফুটবল একাদশ এবং পক্ষান্তরে লাল বর্ণের জার্সি নিয়ে অবস্থান করছেন তরুণ সংঘ দাগনভূঞা ফেনী। আজকে বলতেই পারি দুইটা জেলার লড়াই আজকে, একদিকে সেনবাগ নোয়াখালী, অপরদিকে ফেনী থেকে আসছে দাগনভূঞা। মধ্যমাঠের রেফারি যথারীতি বিটুরাজ বড়ুয়া, ইন্টারন্যাশনাল ফিফা রেফারি এবং তাকে সহযোগিতা করবেন আমির হোসেন শিপন এবং যথারীতি তাসিন ফারাদ।
সাউন্ড শব্দযন্ত্র হচ্ছে খেয়ালো, একটু ভোকালটা বাড়ায় দেন। কিছুক্ষণ আগেই কিক অফের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ফার্স্ট হাফের খেলা। যাত্রা 12 নম্বর জার্সি সেনবাগ ফুটবল একাদশের খেলোয়াড় রাখতে পারলেন না। চমৎকার ভাবে বাড়িয়েছেন যাত্রা তরুণ সংঘ দাগুন ভয়ে ফেনীর এই খেলোয়াড়, চমৎকার ভাবে আদান প্রদান। জার্সি নাম্বার 10 তৌহিদ রেখেছেন নিয়ন্ত্রণে, সেই ফরেনার একটু শামসি। আজকে 4টা ফরেনকে দেখতে পাচ্ছি আমরা যথারীতি মাঠে, সেই কালো মানিক যাদেরকে ব্ল্যাক ডায়মন্ড বলে। আবার বল পাওয়া যায় শামসি, রাখতে পারেন ক্লিয়ার করলেন জার্সি নাম্বার 3 ফখরুল, সরাসরি চলে যায় স্পর্শ রেখার বাইরে। ফলশ্রুত থ্রোইন তরুণ সঙ্গের অনেক কলে আবারও বাড়িয়েছেন, দেখে নিচ্ছেন কাকে দেবেন ফখরুল, চমৎকার ব্যাক পাস রেখেছেন নিয়ন্ত্রণে, চমৎকার ভাবে বল লাভিং করে বাড়িয়েছে জার্সি নাম্বার 2 হালাচিং, আদিবাসী খেলোয়াড় হালাচিং চমৎকার ভাবে বাড়িয়েছিলেন কিন্তু রাখতে পারেনি। ফলশ্রুত থ্রোইন পেয়ে যায় সেনবাগ ফুটবল একাদশ নোয়াখালী। রেখেছেন নিয়ন্ত্রণে যাতে সলেমান জার্সি নাম্বার 2 বল পেয়ে 1 নম্বর জার্সি যাতে বাবু শূন্য ভাসালেন ফখরুল, হেড করে ক্লিয়ার ব্যাক পাস উদয় সাদ্দাম, তরুণ সংঘের অভিজ্ঞ গোলকিপার আজকে গোল পোস্ট আগলাচ্ছেন যথারীতি লাল বর্ণে জার্সি তরুণ সংঘ দাগুন ভয়ে ফেনী। 10 নম্বর 10 যাতে বল পেয়ে তৌহিদ, বল দখল লড়াই শামসি, শামসি শামসি কি করবেন দেখতে পারেন, চমৎকার ঢুকে পড়তে আবার ক্লিয়ার করলেন, চমৎকার আদান প্রদান জার্সি নাম্বার 5 জনি, আবার লাপিং করে ওঠার চেষ্টা, হেড করে ক্লিয়ার করলেন, আবার একটা মানে তরুণ সংঘ রেখেছেন নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 17 আব্দুর রহমান, আব্দুর রহমান থেকে বল পেয়ে জাহিদ ঢুকে পড়তে, হোয়াট এ শট! অসাধারণ একটি আক্রমণ ছিল। একদিকে তরুণ সংঘ লাল বর্ণে জার্সি মির্দারহাট, অপরদিকে সেনবাগ ফুটবল একাদশ নোয়াখালী। আবার সে শামসি ফোনের একটু কি করবেন বল পেয়ে তৌহিদ, তৌহিদ তরুণ সংঘের খেলোয়াড় ব্যাট পজিশন আক্রমণ করতে হয় জার্সি নাম্বার 4 নিক্সন, আবার শামসি, শামসি উদ্দেশ্য শতাধিক খেলোয়াড় উসমান। আজকে উসমানের যে স্কিলটা রয়েছে, উসমানের যারা খেলা দেখেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা মাঠে দুর্দান্ত পারফর্ম করে উসমান। যাত্রা বল বাজে গোলকিপার তুহিন, সেনবাগ ফুটবল একাদশের খেলোয়াড় 3 কাঠির বার আগলাচ্ছে আজকে তুহিন, আবার তার টপ ইয়ারে ভাসিয়েছেন আক্রমণ চৌপত্তা জার্সি নাম্বার 4 মুন্না কি করবেন, ফলশ্রুত থ্রোইন হালাচিং, আবার হালাচিং থেকে ফরেনার একটু নাজেন ওসমান, ওসমান বলবে ফখরুল জার্সি নাম্বার 3 রাইট ব্যাক পেজে খেলোয়াড় কি করবেন রেখেছেন নিয়ন্ত্রণ, আবার হালাচিং জার্সি নাম্বার 2 চমৎকার ব্যাক পাস সতীর্থ খেলোয়াড় জার্সি নাম্বার 5 নিক্সন, নিক্সন দলীয় ক্যাপ্টেন এজাতে শফিক 11 নম্বর জার্সি নিয়ে যথারীতি লেফট উইং পজিশন থেকে চমৎকার খেলে যাচ্ছে প্রথম থেকেই। চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন হয়ে গেল আজকে। অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান যিনি আমাদের শ্রদ্ধাভাজন, যিনি 20 ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, আসলে চেয়ারম্যান সাহেব প্রশংসা করতে হয়, যিনি তরুণদের মাদকের হাত থেকে রক্ষা করার জন্য আক্রমণ 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 জার্সি নাম্বার 17 আব্দুর রহমান রাখতে পারলেন না, কাউন্টার আক্রমণ, আবার 6 নম্বর জার্সি সুকু, সুকু মাসা তুজো পাসা লে আলা, আবার আক্রমণ চমৎকার ব্যাক পাস, আবার শফিক দলীয় ক্যাপ্টেন শফিক রাখতে পারেন কাউন্টার আক্রমণ সেনবাগ ফুটবল একাদশ লেফট উইং ব্যাক পজিশন থেকে চমৎকার একটা আক্রমণ সেনবাগ, সেনবাগ কি করবেন রাখতে পারেন, ভুল পাস হয়ে গেল হালাচিং। আজকে আদিবাসী কি নেই আজকের খেলায়, আদিবাসী খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, দেশি খেলোয়াড় সব রয়েছে আজকে মাঠে। অভিজ্ঞ রেফারি মাঝ মাঠে বাঁশি বাজাচ্ছেন যথারীতি বিটু রাজ বড়ুয়া, ফিফা রেফারি যথারীতি আজকে সেন্টার সার্কেলে বাঁশি বাজাচ্ছেন
এবং সহযোগিতা রয়েছে আমির হোসেন শিপন এবং তাহসিন ফরাদ। ফার্স্ট হাফের খেলা সবে মাত্র শুরু হয়েছে। কোটা মারলো বাবা, আমাদের বগুড়ার ভাষায় বলবে মাল্লু মাল্লু ওটিকে মাল্লু। চমৎকার একটি অ্যাটাকিং পজিশন থেকে আক্রমণ হয়েছিল তরুণ সংঘ মিত্তার হাটের। বালবাজা হালাচিং থেকে সেই ফাইনাল একটু শামসি থেকে বালবাজা জার্সি নাম্বার 13 তৌহিদ। দুর্বল কিক ছিল। আমাদের সম্মানিত উদ্বোধক মহোদয় যিনি জসিমউদ্দিন মিয়াজি, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, আমি উদ্বোধক মহোদয়কে কৃতজ্ঞতা জানাবো। চমৎকার একটি টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে তিনি উপস্থিত হয়েছেন এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন অত্র এলাকার গর্বিত সন্তান। যাত্রা বলতে আক্রমণ, আবার যাচ্ছে নাম্বার 17 আব্দুর রহমান কি করবেন, বল দখলের নিয়ন্ত্রণে। যে কথা বলছিলাম, প্রধান অতিথি এস.এম. কবির হোসেন, যিনি চেয়ারম্যান আবরার ট্রেডিং, নাজিবা এগ্রো এবং কবির এন্টারপ্রাইজ চট্টগ্রামের সুযোগ্য ব্যবসায়ী, আমরা কৃতজ্ঞতা জানাবো। এবং বিশেষ অতিথি এম.কে. উদ্দিন খান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। এবং বিশেষ করে যে মানুষটিকে ঘিরে আয়োজন, জনাব সেলিম উদ্দিন কাজল, চেয়ারম্যান বিসবাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। এছাড়াও জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন, কৃতজ্ঞতা জানাবো বিসবাগ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। গোলকিপার সাদ্দাম একেবারে নিশ্চিন্ত ভাবনায় ক্লিয়ার করলেন। জার্সি নাম্বার 11 হৃদয় থেকে আবার শামসি, ফনেটিক টু শামসি উদ্দেশ্য আব্দুর রহমান ঢুকে গেছে বিপৎসীমানা, সুকু সেই ফনেটিক টু সলেমান। আসলে সলেমানের দুটো পা নয় আর দুটো ঠ্যাং, বাংলা বোঝে না। সুকু মাসা দুটো পাসা, লে আলা মানে মাথা গরম হয়ে গেছে সুকুর। ফাইনাল রিক্রুট সুকু এবং জনি যথারীতি রয়েছে সেনবাগ ফুটবল একাদশ নোয়াখালীর এই খেলোয়াড়। 1 নম্বর জার্সি যথারীতি বাবু, আমাদের টপ ইয়ারে ভাসিয়েছেন উদ্দেশ্য সদস্য খেলোয়াড়, কি করবেন, রাখতে পারেন আক্রমণ সেনবাগ ফুটবল একাদশ কর্নার। ফুটবলের ভাষায় কর্নারকে হাফ চান্স বলা হয়। দেখা যাক সেখান থেকে ফুল চান্স ক্রিয়েট করতে পারে কিনা সেনবাগ ফুটবল একাদশ নোয়াখালী। কর্নার বল বসিয়েছেন, আপনি বলবেন চমৎকার একটি ঘোষণা দিয়েছেন দাগন ভুঁইয়ার ভাগিনা মঞ্জুর পক্ষ থেকে। হ্যাটট্রিককারীর জন্য 5,000 টাকা, মাথা নষ্ট মামা, 5,000 টাকা পুরস্কার হ্যাটট্রিককারী পক্ষ থেকে। আজকে পুরস্কারে ভরিয়ে যাবে পুরো টুর্নামেন্ট তথা আজকের এই খেলা। আসলে সাউন্ড সিস্টেমটা আজকে মন মতো হলো না, যার কারণে মন খুলে কমেন্ট্রিটা করতে পারছি না। যদি সাউন্ড কোয়ালিটিটা আজকে 100তে 100 হতো, আজ দর্শক খেলা দেখে মজা পেত। বল দখল লড়াই, জার্সি নাম্বার 10 আমির কি করবেন, রাখতে পারেন আক্রমণ, আবার আমির সেনবাগ ফুটবল একাদশের খেলোয়াড়। বল পেয়ে যায় শামসি, পরিশ্রমী খেলোয়াড় এই শামসি, নাইজেরিয়ান খেলোয়াড়, রাখতে পারেন মিসপাস থেকে বল পেয়ে যায় সেনবাগ ফুটবল একাদশ দলীয় ক্যাপ্টেন শফিক, আবার সে ওসমান ঝাঁকড়া চুলের অধিকারী ওসমান। ইতিমধ্যেই অল্প কিছুক্ষণের মধ্যেই
আমাদের মাঝে উপস্থিত হবেন সেনবাগ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ বাংলাদেশ পুলিশের একজন দক্ষ কর্মকর্তা এস.এম. মিজানুর রহমান। আমরা স্বাগত জানাবো সেনবাগ থানার সম্মানিত অফিসার ইনচার্জকে। চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো বাংলাদেশ পুলিশের একজন চৌকস কর্মকর্তা এস.এম. মিজানুর রহমানকে। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছে বাংলাদেশ পুলিশের একজন দক্ষ কর্মকর্তা সেনবাগ থানার সম্মানিত অফিসার ইনচার্জ এস.এম. মিজানুর রহমান। আমি স্যারকে তার আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত গোললেস অবস্থায় রয়েছে উভয় দলের স্কোর লাইন। এবং চেয়ারম্যান সাহেব দেখতে পাচ্ছি আমরা তাকে বরণ করছেন আমাদের সেলিমউদ্দিন কাজল, 8 নং বীজবাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। ক্লোজনেস থেকে ফ্রি কিক, বল দখলের লড়াই, আবার সেনবাগ ফুটবল একাদশ নোয়াখালী 11 নম্বর জার্সি নিয়ে কাউন্টার আক্রমণ দলের পক্ষে। আবার সেই 2 নম্বর জার্সি সোলেমান থেকে সুকু থেকে দুকু, সুকু মাসা তুজো পাসা লে আলা সেই বিদেশি ফরেন রিক্রুট চমৎকার ভাবে হেডা ছিল, কিন্তু আগে ভাগে অফসাইড। সহকারী রেফারির পতাকা বিটুরাজ বড়ুয়া, ফিফা রেফারি। 10 নম্বর জার্সি যাতে তৌহিদ প্রান্ত বদল করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সে ওসমান থেকে বল পেয়ে যায় শফিক, দলীয় ক্যাপ্টেন মিদ্দারহাট তরুণ সংঘের খেলোয়াড়। এদিকে তো রকি ভাই ভোবওয়ালা বাসিনী আসছে একেবারে। আজকে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তরুণ সংঘ মিদ্দারহাট তারা এক ঝাঁক তারকা খেলোয়াড় এবং এক ঝাঁক সাপোর্টারদের নিয়ে আসছে। আজকে মাঠের পরিবেশটাই তারা পাল্টে দিয়েছে। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা খেলাটি সরাসরি সম্প্রচার করছে তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। আজান হচ্ছে সম্ভবত না? হ্যালো।
হ্যালো, হ্যালো চেক, হ্যালো, 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 হ্যালো চেক, হ্যালো, হ্যালো। হ্যালো, এই এখন সাউন্ড দাও, সমস্যা নেই। সালাতুল আসরের আজানের জন্য মাইক্রোফোন বন্ধ ছিল। বক্স দাও, বক্স দাও। বল দখলে লড়াই, আবার উসমান, উসমান, আবার প্রত্যয়। এই বক্স দাও, এই অপারেটর বক্স দাও, মাইক দাও, মাইক অপারেটর বক্স দাও। 5 নম্বর জার্সি নিয়ে যথারীতি রাকিব নিক্সন। চমৎকার ভাবে বাড়ালেন জার্সি নাম্বার 17 আব্দুর রহমান, আব্দুর রহমান। হ্যালো, জার্সি নাম্বার 6 এ যাত্রা হ্যালো চেক, সুকু, হ্যালো, সুকু কি হ্যালো। করবেন, রাখতে পারেনি, বাংলাদেশ বল দখলে লড়াই, এবারে সুকু ভুল পাস থেকে বল পেয়ে যায় প্রতিপক্ষের হ্যালো, খেলার হ্যালো। তৌহিদ, শামসি, শামসি থেকে শফিক, দলীয় ক্যাপ্টেন ঢুকে পড়েছে ডান প্রান্ত দিয়ে, আবার আক্রমণে তরুণ সংঘ নির্ধারহাট, নির্ধারহাট রেখেছে নিয়ন্ত্রণে, রেখেছে নিয়ন্ত্রণে, ক্রস মাইনাস। ও খেলায় যিনি প্রথম গোল করবেন সভাপতির পক্ষ থেকে 2000 টাকা এবং বিজয়ী দলের জন্য 5000। হ্যালো, হ্যালো চেক, হ্যালো, 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 হ্যালো চেক, হ্যালো, হ্যালো, হ্যালো চেক, হ্যালো, হ্যালো, হ্যালো। বিজয় যে দলটা আজকে বিজয় লাভ করবে আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে 5,000 টাকার পুরস্কার জিতে নেবে তারা। এতগুলি পুরস্কার এবং হ্যাটট্রিক যিনি করবেন আমাদের দাগন ভূয়া ভাগিনা মঞ্জুরের পক্ষ থেকে 5,000 টাকার পুরস্কার, এবং প্রথম গোলদাতা বিপ্লব এন্টারপ্রাইজ বেলাল হোর পক্ষ থেকে 1,000 টাকা। আজকে শুধু পুরস্কার আর পুরস্কার থাকবে প্রত্যেকটা দলের জন্য। প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কিন্তু কোনো দল স্কোর করতে পারেনি। ফলাফল ছিল স্কোর লাইন যথারীতি 0-0 রয়ে গেল। সেনবাগ ফুটবল একাদশ 0, তরুণ সংঘ নির্ধারহাট 0। বল দখলে লড়াই, জার্সি নাম্বার 10 বল পেয়ে তৌহিদ, তৌহিদ, তৌহিদ রেখেছেন নিয়ন্ত্রণে, আবার চমৎকার আদান প্রদান প্রতিপক্ষের খেলার মাসুদ, মাসুদ কাউন্টার আক্রমণ, আবার বল বাজাই এজাতায় আব্দুর রহমান, আব্দুর রহমান জার্সি নাম্বার 17, জার্সি নাম্বার 17 ঢুকে পড়েছে দলীয় ক্যাপ্টেন শফিক লেফট উইং ব্যাক পজিশন থেকে, আবার শফিক ক্রস মাইনাস। ও আবার একটি আক্রমণ থেকে যেন বেঁচে গেল সেনবাগ ফুটবল একাদশ। আবার শামসি, 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 শামসি মেরেছিল খামসি। চমৎকার ব্যাক পাস, এ যাত্রায় গোলকিপার যাতে তোহিন, তোহিন ক্লিয়ার করলেন, আবার ভুল পাস থেকে বল বাজে শফিক দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 11। আসলে মা বোনরা বাদ যাবে কেন, আজকে পুরুষদের পাশে আমরা মা বোন দেখতে পাচ্ছি, অনেক মা বোন, যদিও তার স্টার জলসা জি বাংলা ফিল্ম দেখা বাদ দিয়েছে, কিন্তু খেলার মাঠে ফুটবল গুলোকে তারা দেখছে। আমরা কৃতজ্ঞতা জানাবো মা বোনদেরকে যারা আজকে খেলার মাঠে উপস্থিত হয়েছেন। পুরুষ দর্শকের পাশাপাশি আমাদের অনেক মা বোন কিন্তু দর্শক সারিতে রয়েছে, অবশ্যই তাদের জন্য আলাদা একটি গ্যালারি করবেন চেয়ারম্যান সাহেব, মহিলাদের জন্য একটি আলাদা গ্যালারি করবেন। আমার দলীয় ক্যাপ্টেন এটাতে বল বাজে শফিক জার্সি নাম্বার 11। এই গোল করে প্রধান অতিথি 5,000 টাকা দিবে কবির হোসেন, একটু বলে দিন মাধ্যমে।
আজকে এতগুলো পুরস্কার সেই ভাগ্যবান যে ভাগ্যবানটি প্রথম গোল করবে। 5,000 টাকার পুরস্কার। আবার বিজয়ী দলের জন্য 5,000 টাকার পুরস্কার আমাদের সমাজে প্রধান অতিথি কবির ভাইয়ের পক্ষ থেকে। প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। যারা নামাজ আদায় করবেন, আমাদের পাশে দুই পাশে মসজিদ রয়েছে, সেই খেলার মাঠেও জামাতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে নামাজের ব্যবস্থা করা হয়েছে, আপনারা নামাজ আদায় করতে পারবেন। আবার হালাচিং থেকে বল বজায় জার্সি নাম্বার 5 নিক্সন ভুল পাশে গেল, বল বজায় সলেমান। আমি ঢুকে যাচ্ছে মারা কোবা শামসু কোবা একেবারে কুবে ভাস করে ফেলে দিল। যে গোলটি যে ছিল একেবারে যেন রাশিয়ার পারমাণবিক ইউক্রেনের দিকে পড়ল। এক কাপ চা খেয়ে যে মাঠটা দিল তৌহিদ, অসাধারণ একটি শুটিং করেছিল শুটিং মাস্টার তৌহিদ। বলবাজা জার্সি নাম্বার 13 বর্তমানে কি করবেন? জার্সি নাম্বার 2 হালাচিং থেকে বাড়িয়েছেন উদ্দেশ্য সাধিত খেলোয়াড়। এবার জার্সি নাম্বার 13 জাহিদ বিরোধী দিবস আব্দুর রহমান শামসি জার্সি নাম্বার 17 আব্দুর রহমান। পড়ে গেল 2টা গাড়ি বাংলার জমিনে। ইতিহাসের সবচেয়ে বাজে সাউন্ড সিস্টেম আজকে। গলার এতটা খারাপ অবস্থা হচ্ছে, কথা বলতে পারছি না। আসলে সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় ধারাভাষ্যতে মজা পাওয়া যায় না। আজকে অনেক কথাগুলো বলতে পারছি না। সুদূর বগুড়া থেকে আসছে আপনাদের মাঝে কথা বলার জন্য, কিন্তু ব্যাড লাক, সাউন্ড সিস্টেমটা মন মতো হলো না। বলদাগার লড়াই সিনবাগ ফুটবল একাদশ নোয়াখালী, বলবাজা শামসি বলদাগার লড়াই শামসি। আবার ঢুকে পড়ে ভিতর হ্যালো যাত্রা হালাচিং থেকে বল পাওয়া যায় নিক্সন, আদিবাসী খেলোয়াড় নিক্সন। আবার আক্রমণ বল পাওয়া যায় শামসি কি করবেন? শামসি থেকে বল পাওয়া যায় শফিক, মানাসে ছিল এই যাত্রায় ক্লাব করলেন সলেমান। 10 নম্বর জার্সি যত আমির থেকে বল পাওয়া যায় যাত্রায় মাসুদ, আব্দুর রহমান রাখতে পারবে। আবার শামসি কি করবেন? এই যাত্রা রাখতে পারেন ক্লাব করলেন যথারীতি ফাউল থেকে ফ্রি কিক হয়ে গেল। অবশ্যই খেলোয়াড়দের অনুরোধ করবো, অতীতে আমরা রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারি উইল টেক দ্য ডিসিশন। আমাদের ফিফা রেফারি কিন্তু বিটু রাজবড়িয়া, ইন্টারন্যাশনাল ফিফা রেফারি। আজকের খেলা যিনি মাঠ পরিচালনা করছেন সেন্ট্রাল সার্কেলে, যথারীতি সহযোগিতায় রয়েছে আমির হোসেন শিপন এবং তাসিম ফারাদ। ভাই
ক্লিয়ার করলেন, লম্বা সেন্টার, এবারে মাসুদ, মাসুদ, ও হোয়াট টেকনিক, চমৎকার একটি কিক করেছিল মাসুদ। শোয়েব ভাই আপনি অন্য সাউন্ডে যান। বিসবাগ ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সুলতান মাহমুদ রকি, প্রথম গোলদাতা 1000 টাকা। এত টাকা করবে কিরে বাবা, যে ব্যক্তিটা প্রথম গোল করবে এত টাকা আজকে ও খেলার থেকে বেশি টাকা। মাইনাস, ওয়াও, উসমান, উসমান একেবারে খেলার জন্য উঠেছে মামা। তবে তো সবে তো শুরু, এখনো তো পুরো খেলা শুরু হয়নি। হ্যালো 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 হ্যালো। শোয়েব ভাই আমার সাউন্ড কমাবে না, আরেকটু বাড়ানো যাবে? হ্যাঁ একটু বাড়াই দিন। হ্যালো 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 হ্যালো। এই এখন তো দরকার নেই, এখন না এখানে রাখেন। অনেক যে জেলায় খেলা চালাছি ভাই, কিন্তু এরকম একটা বাজে অবস্থা পাইনি। হচ্ছে আপনি ওই মাইক্রোফোন এটাতে লাইভের সাউন্ডটা যাচ্ছে। এখন কি, এখন কি বলবো, খেলা শুরু হোক, এটাতে কথা খেলা শুরু হোক, এখন বলবো না।
না যায়। কোচ কোন লাগে না যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী একটি জায়গা নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়ন পরিষদের আজকে অন্তর্গত চমৎকার একটি টুর্নামেন্টের ইতিমধ্যে আজকে আমরা উদ্বোধনী খেলায় দুইটা কোচকে পেয়েছি। অবশ্যই বলতে পারি দুইটা স্বনামধন্য প্রতিষ্ঠানের দুইটা কোচ, একদিকে রয়েছে সেনবাগ ফুটবল একাদশের কোচ পিন্টু ভাই, অপরদিকে রয়েছে তরুণ সংঘের মিদ্দারহাটের কোচ আমাদের রকি ভাই। আসলে বলতে পারি আজকে দুইটা দলের স্কোয়াড দেখে নিশ্চিত বলতে পারি আজকে অসংখ্য তারকা খেলোয়াড় তারা নিয়ে আসছে। আমি প্রথমেই তরুণ সংঘের কোচ যিনি, আমি রকি ভাইয়ের কাছে যাব আজকের এই আয়োজন সম্বন্ধে, বিশেষ করে আজকে আপনি যে খেলোয়াড় নিয়ে আসছেন, বিশেষ করে এই আজকের আয়োজনটা সম্বন্ধে একটু কিছু যদি আমাদের বলতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদের, ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়াপ্রেমী যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের খেলা দেখছেন। আমরা তরুণ সংঘ ফেনী জেলার ঐতিহ্যবাহী একটা সংগঠন, আপনারা সকলে জানেন। আমরা সকল সময় চেষ্টা করি অত্র অঞ্চলে আমরা ক্রীড়াপ্রেমী দর্শকদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য, ভালো টিম করার জন্য চেষ্টা করি, যেখানে নাম দিই অন্ততপক্ষে আমরা সর্বশেষ পর্যন্ত টিকে থাকার জন্য চেষ্টা করি। আর আজকে যারা আয়োজক কমিটি তারা যথেষ্ট সুন্দর এবং সফল একটি আয়োজন করেছেন, আমরা তরুণ সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রকি ভাইকে, তার চমৎকার কথা বলেছেন। সংক্ষিপ্ত সময়ের পর্যায়ে আমি পিন্টু ভাইয়ের কাছে যাব আজকের আয়োজন সম্বন্ধে, এবং বিশেষ করে এই যে দর্শকের উপস্থিতি আপনাকে কতটা ভালো লেগেছে এবং অনুভূতিটা একটু বলতেন যদি। আজকে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলে নোয়াখালী সেনবাগের বুকে যদি আমি এই গত 25 বছর ধরে অবজারভেশন করি, এটাই ফার্স্ট এবং এটাই সুন্দর একটা সেনবাগের বুকে এত ভালো টুর্নামেন্ট এত সুন্দর করে আয়োজন করতে কেউই সক্ষম হয়নি। আমি আজকে চেয়ারম্যান কাপ দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি সকলকে বলবো প্রত্যেকটা খেলা এসে দেখবেন। এখানের আয়োজক বা আয়োজন যারা আছেন সবাই অত্যন্ত ভালো। আর বিশেষ করে আমার সিনিয়র ভাই রকি ভাই আছেন, ওনার টিম তো তরুণ সংঘ টিম, আপনারা সবাই জানেন। দোয়া করবেন ভালোটা খেলাটা যাতে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ পিন্টু ভাইকে, এবং রকি ভাইকে বলবো যে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যে আমরা যেহেতু ফেনীর হলেও এই মাঠের কাছাকাছি আমার দল,
আমি আমার বিশ্বাস যে এই প্রত্যেকটা দল প্রত্যেকটা দর্শক আমার তরুণ সংঘকে সাপোর্ট করতেছে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আজকের মতো করে তরুণ সংঘের পাশে থাকবেন। আমরা যেন আপনাদের সেই কাঙ্ক্ষিত অর্জন, সেই কাঙ্ক্ষিত ফলাফল শেষ দিন পর্যন্ত, এই টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত সফলতার সহিত ধরে রাখতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অগণিত দর্শক শ্রোতাদের। সেই সাথে মঞ্চের সামনেটা জায়গাটা ছেড়ে দেবেন প্লিজ, মঞ্চের সামনে থেকে। আবার আক্রমণে সেনবাগ ফুটবল একাদশ, সেনবাগ ঢুকে পড়েছে বিপদ সীমানায়, পাস থেকে বল পেয়েছে শামসি দেখেছে নিয়ন্ত্রণে শামসি, বল দেখায় লড়াই, চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। তারপর বল পেয়েছে তৌহিদ থেকে আবার ফরেনার রিক্রুট, সে বিদেশি খেলোয়াড় শামসি থেকে উসমান একেবারে ক্লিয়ার করলেন ট্রেনের বিনিময়ে। যাত্রায় ট্রেন তরুণ সংঘ মিদ্যারহাটের কলে এখান থেকে একটু সরে দাঁড়াতে হবে ভাই। চমৎকার একটি দূরপাল্লার কিক ছিল যথারীতি তৌহিদের, জাহিদের। সেকেন্ড হাফের খেলা চলমান, এখন পর্যন্ত কিন্তু গোললেস অবস্থায় রয়েছে আজকের এই খেলা। গোলকিপার তুহিন বল বসিয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় ক্লিয়ার করলেন। এবার অক্টোবর তরুণ সংঘ মিদ্যারহাট ঢুকে পড়েছেন উসমান, পতাকা অফসাইডের ফ্ল্যাগ। সবচেয়ে সেন্সিটিভ মোমেন্ট হচ্ছে অফসাইড। রেফারি লজের 17টা আইন অনুযায়ী খেলাটি হচ্ছে, ধারাবাহিকতায় 17 আইনের মধ্যে খেলা পড়েছে। বিটু রাজবড়ুয়া ইন্টারন্যাশনাল ফিফা রেফারি, বিপদ সীমানায় কে সেই কাঙ্ক্ষিত সৌভাগ্যবান প্রথম গোলদাতা। আজকে টাকায় মুড়িয়ে দেবে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা। প্রথম গোলদাতার জন্য পুরস্কার 5,000 টাকা, আজকে বিজয়ী দলের জন্য টাকা, হ্যাটট্রিককারীর জন্য টাকা, আজকে পুরস্কারে ভরিয়ে দেবে টুর্নামেন্ট পরিচালনা কমিটি। আবার একটা বার জার্সি নাম্বার 16 ক্লিয়ার করলেন রানা শূন্য ভাষা আলেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়। আবার বল পেয়েছে জার্সি নাম্বার 11 হৃদয় থেকে বের হয়ে প্রত্যয়, আবার শামসি বেড়েছেন বিপদ সীমানায়, দুইটা বিদেশি লড়াই বিপদ সীমানায়। সোলেমান থেকে শামসি, আবার ক্লিয়ার করলেন প্রত্যয় শামসি। থেকে যদি গোল করতে পারে 5,000 টাকা পুরস্কার আছে। আজকে এত পুরস্কারের ঘোষণা আসছে, সেনবাগ থেকে গোল করলে 5,000, এদিক তরুণ সংঘ মিদ্যারহাট থেকে গোল করলেও 5,000। সেনবাগের পক্ষে গোল করলেন বিপদ সীমানায়, চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। আবার একটা বার জার্সি নাম্বার 13 আবার ফাউল থেকে ফ্রি কিক। এখানে দেখতেছেন এখানে অরক্ষিত জায়গা, এত কথা বললে চতুর্দিক থেকে কথা। আবার শামসি ফাইনাল রিক্রুট রাইট উইং পজিশন থেকে মাইনাস, উসমান পড়ে গেল বাংলার মাটিতে, একেবারে বিদেশি খেলোয়াড় পড়ে গেল বাংলার মাটিতে, নাইজেরিয়ান বিমান পড়ে গেল।
অবশ্য পড়ে গিয়ে দেখলো বাংলার মাটি শক্ত না নরম। সম্ভবত আঘাত পেয়েছে উসমান। হেডিং করার জন্য ওভারল্যাপিং ঘটেছিল উসমান। আমাদের মেডিকেল সেবা দেওয়ার জন্য ডাক্তার রয়েছে মাঠে, অবশ্যই তারা মাঠে যাচ্ছেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সেলিম উদ্দিন কাজল, যিনি ৮ নং বিশবাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন খেলা, সেনবাগ এবং তরুণ সংঘ মিদ্যারহাটের মধ্যকার খেলা। প্রচুর সংখ্যক দর্শকের সমাগম ইতিমধ্যে মাঠে রয়েছে। আজকে বলায় অপেক্ষা রাখে না এই অঞ্চলের মানুষ কতটা ফুটবলকে ভালোবাসে। আজকে পুরুষ দর্শকের পাশাপাশি ব্যাপক উপস্থিতি মহিলা দর্শকদের। এখন পর্যন্ত কিন্তু গোল করতে পারেনি সেই কাঙ্ক্ষিত গোল, যে গোলটা দেখার জন্য মুখিয়ে আছে হাজার হাজার দর্শক শ্রোতা। খেলোয়াড়ের পরিবর্তন রে, একটি খেলোয়াড়ের পরিবর্তন হয়ে গেল। সেনবাগ ফুটবল একাদশের মাঠে প্রবেশ করলেন 3 নম্বর জার্সি নিয়ে বিশেষ অতিথি কেন এমকুদ্দিন খান পলাশ, বিশেষ অতিথি এখানে আছেন কেন? এমকুদ্দিন পলাশ আছে। হ্যাঁ উনি 80-85 ইতিমধ্যে আমাদের বিশেষ অতিথি MK উদ্দিন খান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। সম্মানিত দর্শক মন্ডলী, চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী ম্যাচের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন খানপাড়ার কৃতি সন্তান, দুবাই ফার্মাসি বিশিষ্ট দানবের বিশিষ্ট সমাজসেবক জনাব MK উদ্দিন খান পলাশ ভাই, জনাব MK উদ্দিন খান পলাশ ভাই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। পরের খেলা ঘোষণা দেওয়া লাগবে না। অসংখ্য ধন্যবাদ আজকে আমন্ত্রিত অতিথিদেরকে, যাদের উপস্থিতি ওনারা প্রাণবন্ত করেছে আজকের এই খেলাকে। ইতিমধ্যেই সেনবাগ ফুটবল একাদশের প্রতিপক্ষ তরুণ সংঘ মিদ্যারহাট এখন পর্যন্ত স্কোর লাইন যথারীতি 0-0 রয়ে গেছে। দেখা যাক গোল করপত্তায় রেজাত্রায় দলীয় ক্যাপ্টেন শফিক রেখেছেন নিয়ন্ত্রণে। শফিক, বাধাটি বিধিসম্মত নয়। রেফারি বিটুরাজ বড়ুয়ার বাসেই ফাউল থেকে ফ্রি কিক হয়ে গেল। ক্লোজ রেঞ্জ থেকে ফ্রি কিক নিয়ার দ্য ডি বক্সের কিছুটা কাছ থেকে, ডেঞ্জার জোন বলা হয়, এখান থেকে ফ্রি কিক যথারীতি তরুণ সংঘ মিদ্যারহাটের অনুকূলেই। একাধিক খেলার মানব প্রাচীর দেখতে পাচ্ছি আমরা, যথারীতি ডেঞ্জার জোন বলা হয়। এখান থেকে ডেভিড বেকহাম, মাইকেল বালাক, লিওনেল মেসির মতো খেলোয়াড় গোল করার সক্ষমতা রাখে। শামসিকে দেখা যাচ্ছে, শামসি ফ্রি কিক মাস্টার শামসি। দেখা যাক স্কোর করতে পারে কে না তরুণ সংঘ মিদ্যারহাট। চমৎকার আটকাতে বাড়িয়েছিলেন, হলো না, মন ভালো না। আজকে এখন পর্যন্ত গোল হচ্ছে না। অনেকে লাইলার মতো গান গাচ্ছে আজকে, সখী গো ও আমার মন ভালো না। মন ভালো হবে কই থেকে? গোল হচ্ছে না। গোল দেখার জন্য কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে দর্শক। টান টান উত্তেজনা চলছে দুইটা দলের। আক্রমণ এজাটাইজ ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক যথারীতি তরুণ সংঘের অনুকূলে। একাধিক খেলোয়াড়ের মানব প্রাচীর।
চমৎকার ভাবে বাড়িয়েছিলেন। ও কটে মারলা গাদা, লক্ষ্যভ্রষ্ট কিক হয়ে গেল, ফলশ্রুতিতে গোল কিক। সেনবাগ ফুটবল একাদশের অনুকূলেই নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী উপজেলা সেনবাগ ৮ নং বিশবাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আমাদের সেলিম উদ্দিন কাজল ভাই আজকে যে আয়োজনটি তিনি করেছেন, নিঃসন্দেহে এলাকার যুবকদের মাদকের হাত থেকে, করাল গ্রাস থেকে রক্ষা করতে টুর্নামেন্টের কোনো বিকল্প নেই। আবারও চমৎকার ভাবে কাটিং, এ যাত্রায় শফিক থেকে শামসি, দেশি থেকে বিদেশি, আবারও সেই ওসমান ঢুকে পড়ছে 10 নম্বর জার্সি নিয়ে। আবার আক্রমণ, জার্সি নাম্বার 13, কাউন্টার আক্রমণ বিপদ সীমানায়, কি করবেন রাখতে পারে, কাউন্টার আক্রমণ এ যাত্রায় ঢুকেছে বিপদ সীমানায়। তরুণ সংঘ মিথ্যারহাট তরুণ সংঘ ডান পান ধরে ঢোকার প্রত্যয়, বল দখলে লড়াই। বিটুরাজ বড়ুয়া ইন্টারন্যাশনাল ফিফা রেফারি। বলটা নিয়ে আসেন, কমিটির যারা আছেন বলটা নিয়ে আসেন। প্রচুর সংখ্যক দর্শকের সমাগম, আজকে সার্থক আয়োজন বলতেই পারি। বিশবাগ ইউনিয়নের আয়োজনে চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনী ম্যাচ সেনবাগ বিটুইন তরুণ সংঘ মিথ্যারহাট, বল দখলের লড়াই। লেফট উইং পজিশন থেকে করছে, স্যার আমাকে ফেলে দিল, আমি তো রোহিঙ্গা না, একেবারে ফেলে দিল। এ যাত্রায় ফাউল থেকে ফ্রি কিক। আবার ওসমান ও দুর্দান্ত খেলে ওসমান, আমাদের উত্তরবঙ্গের মাঠে পরিচিত নামে ওসমান। একের পর এক আক্রমণ, দুইটা দল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। জার্সি নাম্বার 4 রাকিব চট্টগ্রাম লিগ খেলে চা বাহিনী পাইনের খেলোয়াড়। আবারও আক্রমণ, কালার আজকে দর্শকের যে ভুবুয়ালাবাসী, কালার তরুণ সংঘ মিথ্যারহাটের অনুকূলে শূন্য ভাস আছেন, হেডেছিল গোলকিপার, আবার লাফিং করে ক্লিয়ার করলেন, আবার হেড। অসাধারণ হেড করেছিল এ যাত্রায় জার্সি নাম্বার 2। Referee will take the decision. No argument on the game. Please try to understand and keep your playing. সম্ভবত গোলকিপার আঘাত পেয়েছে। আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাবো, যাদের মাধ্যমে আজকে দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ খেলা উপভোগ করছেন আজকের এই মাঠে। ড্রোনের মধ্য দিয়ে আজকে পুরো খেলাটা কভারেজ করা হচ্ছে। আবার আক্রমণ যথারীতি নিয়ন্ত্রণে, রাইট উইং পজিশন থেকে তরুণ সংঘ মিথ্যারহাট আলতো করে বাড়িয়েছেন গোলকিপার তুহিন। শূন্য ভাসালেন উদ্দেশ্য সাধিত খেলোয়াড়, ঢুকেছে বিপদ সীমানায়। আবার আক্রমণ যাত্রায় বল পেয়ে যায় গোলকিপার যদি সাদ্দাম আবার দ্য টপ ইয়ারে ভাসিয়েছেন উদ্দেশ্য সাধিত খেলোয়াড় শামসি থেকে ওসমান, ঝাঁকড়া চুলের অধিকারী ওসমান, আবার বল পেয়ে যায় দুরন্ত ওভারল্যাপিং করে যাচ্ছে ওসমান। দুইটা বিদেশির লড়াই, আসলে জানে নাইজেরিয়ারা জানে কিভাবে তার স্বদেশি ভাইকে কাবু করতে হয়। আবার থ্রোইং দলের ক্যাপ্টেন শফিক, সলেমান রাখতে পারেন, কি করবেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, কাউন্টার আক্রমণ সেনবাগ।
রেফ একটি খেলোয়াড় পরিবর্তন হবে। রেফ সেনবাগের একটি খেলোয়াড়ের পরিবর্তন, সেনবাগের একটি খেলোয়াড়ের পরিবর্তন। দ্রুত মাঠের বাইরে যাবেন। খেলা যদি অমীমাংসিত থেকে যায় সরাসরি টাইব্রেকার। প্রচুর সংখ্যক দর্শকের সমাগম, পাশাপাশি মা বোনদের যে আজকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এটা অসাধারণ একটি খেলার পরিবেশ আজকে। হৃদয়ের পরিবর্তে নিলয়, হৃদয়ের পরিবর্তে নিলয়। এবার একটা বল ঢুকাবার পত্তায় 17 আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান। বিটুরাজ বড়ুয়া ইন্টারন্যাশনাল ফিফা রেফারি চমৎকার ভাবে টেনে ধরেছিল। আবার আক্রমণ করে হেড করার পত্তায় আবার সেই শামসি 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 থেকে ঢুকাবার পত্তায় শামসি, আবার সেই আব্দুর রহমান, ওসমান, ওসমান। সেকেন্ড হাফের খেলা এখন পর্যন্ত খেলার ফলাফল কিন্তু 0-0 রয়ে গেছে স্কোর লাইন। ফ্রি কিক তরুণ সঙ্গের অনেক কলেন, আমরা ক্লিয়ার করলেন সুকু, সুকু থেকে বল পাওয়া যায় মুন্না, মুন্না থেকে জার্সি নাম্বার 12 মাসুদ ঢুকেছে বিপদ সীমানায়, ক্লিয়ার করলেন নিক্সন, নিক্সন। আবার আক্রমণ, দেখা যাচ্ছে আবার সুকু, চমৎকার আক্রমণ, বল পেয়েছে শামসি, তরুণ সংঘ মিদ্দারহাট, দলীয় ক্যাপ্টেন শফিক। রেফ খেলোয়াড়ের পরিবর্তন, রেফ খেলোয়াড়ের পরিবর্তন। আবার ওসমান, ওসমান, আবার সেই সুকু, সুকু থেকে শামসি, শামসি, আবার বল পাওয়া যায় জার্সি নাম্বার 17 এল শামসি, 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 শামসি কি করবেন, ব্যাক পাস, উদ্দেশ্য নিক্সন, উদ্দেশ্য হালাচিং, হালাচিং, ওসমান। 17 রান বাইরে আসবে, 17 তরুণ সংঘের 17 নাম্বার বাইরে আসবে, প্রবেশ করবে আশিক, জার্সি নাম্বার 16 বগুড়ার এই যুবরাজ, বগুড়ার শেরপুরের এই যুবরাজ, বগুড়া থেকে আসছে আশিক। 17 আব্দুর রহমান, আব্দুর রহমানের পরিবর্তে আশিক। সেকেন্ড হাফের খেলা এখন পর্যন্ত গোল করতে পারলো না। কে পাবে সেই টাকাগুলি যারা পুরস্কার ঘোষণা করেছিল? ব্যাড লাক আজকে খেলোয়াড়দের জন্য। মানে ছিল কে যেন নিয়ে গেল। প্লেয়ার লিস্টটা কই ভাই? প্লেয়ার লিস্ট ভাই, প্লেয়ার লিস্টটা কই? নিচে একেবারে নিয়ে গেছে। 10 নম্বর জার্সি দেখতে পারে যাত্রায়। আক্রমণে দলীয় ক্যাপ্টেন শফিক, 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 ঠিক আছে বিপদ সীমানায়, মাইনাস, ক্লিয়ার করলেন নিক্সন, নিক্সন হেড করে ক্লিয়ার করলেন সাদ্দাম,
দলীয় গোলকিপার শূন্য ভাসালেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় হেড করে ক্লিয়ার করলেন, মাঝমাঠ থেকে বল পেয়ে শামসি, আবার আশিক পরিবর্তিত খেলোয়াড় আশিক, আশিক ও একেবারে মা বোনের মাথায় গেল বল। এমনি তো খেলা দেখে না, এর মধ্যে আবার বল মারলে আসবে। জার্সি নাম্বার 13 দলীয় ক্যাপ্টেন শফিক, শফিক মিদ্যারাটের খেলোয়াড় আশিক, আশিক একেবারে ফাউল থেকে ফ্রি কিক হয়ে গেল। হলুদ কার্ড, হলুদ কার্ড প্রদর্শন করলেন। প্রচুর সংখ্যক দর্শকের সমাগম, সেই সাথে দুই দলের সাপোর্টিং রোল প্লে করতে যারা উৎসাহ দিতে আসছেন। ফ্রি কিক, ওসমানকে দেখতে পাচ্ছি, ফ্রি কিক মাস্টার ওসমান, ওসমান বিপচ্ছমান, ওসমান বাঁকানো কিক করেছিল মামু। গোলকিপার তহিদ বলটি গ্রিপে নিতে সক্ষম হয়। দ্বিতীয় হাফের খেলা চলছে এখন পর্যন্ত, কিন্তু গোল আসলো না। দলের মন খারাপ দর্শকদের আজকে। হেড করে ক্লিয়ার করলেন সেন্টার সার্কেল থেকে, চমৎকার আদান প্রদান, ঢুকে হচ্ছে বিপচ্ছিমানা জার্সি নাম্বার 4, আবার বল পেয়ে 8 নম্বর জার্সি যথারীতি মিশু, মিশু চমৎকার ব্যাক পাস, উদ্দেশ্য জনি, বল দখলে লড়াই, আক্রমণে সেনবাগ, সেনবাগ আবারও জনি, গোল পাস থেকে বল পেয়ে যায়, আবার আশিক পরিবর্তিত খেলোয়াড়, দেখা হচ্ছে বিপর্যমানায়, দেখে নিচ্ছেন কাকে দেবেন, জার্সি নাম্বার 13। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে অগণিত দর্শকদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপভোগ করছেন যথারীতি চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী খেলা। যথারীতি কথা বলছি আমি শ্রাবণ আহমেদ মজনু, বগুড়া থেকে আসছি আপনাদের সাথে। আজকের এই ময়দানেই চমৎকার একটি টুর্নামেন্ট উপভোগ করছেন সেনবাগ ফুটবল একাদশ বনাম তরুণ সংঘ মিদ্যারহাটের মধ্যকার আজকে দ্বিতীয় হাফের খেলা দেখছেন। এখন পর্যন্ত ফলাফল কিন্তু 0-0 রয়ে গেল। ওভার দ্য টপ ইয়ারে ভাসিয়েছেন উদ্দেশ্য সাধিত খেলোয়াড়, বল পেয়েছে শামসি, শামসি যোগাযোগ হচ্ছে মালায়, উসমান, উসমান পাঞ্চ করে ক্লিয়ার করলেন অবস্থায়। ট্রেন যথারীতি তরুণ সংঘের অনুকূলেই আবার আক্রমণে শামসি, শামসি রেখেছে নিজের নিয়ন্ত্রণে, রাখতে পারেনি, হেড হয়েছিল ডেঞ্জার জোন থেকে, কাউন্টার আক্রমণ, আবারও শামসি, 10 নম্বর জার্সি, ওয়াও গোল কিক। সেকেন্ড হাফের খেলা চলমান, সময় যত গড়িয়ে যাচ্ছে হার্টবিট তত বেড়ে যাচ্ছে। আজকে কোন দলটি চলে পরবর্তী রাউন্ডে, সেনবাগ নাকি তরুণ সংঘ মিদ্যারহাট? এবং বিজয়ী দলকে আমাদের প্রধান অতিথি মহায় কবির ভাইয়ের পক্ষ থেকে 5,000 টাকার পুরস্কার। আজকে দলটি যে দলটি বিজয়ী লাভ করবে, আমাদের প্রধান অতিথি কবির ভাইয়ের পক্ষ থেকে 5,000 টাকার পুরস্কার। গোলকিপার সাদ্দাম ক্লিয়ার করলেন, শূন্য ভাসালেন, और बॉल पे शमसी, 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 शमसी ক্লিয়ার করলেন, ঢুকে হচ্ছে বিপক্ষে মানায় সম্মানিত সভাপতি যিনি সেলিম উদ্দিন কাজল, আমাদের কাজল ভাই যিনি 8 নং
8 নং বীজবাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়। আজকে যে আয়োজন টিচাররা করেছে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এতগুলি জনসমাগম এই মাঠে বলার অপেক্ষা রাখে না, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আক্রমণ সেনবাগ, বিটুরাজ বড়ুয়া। নির্ধারিত সময় যদি খেলা অমীমাংসিত থাকে দয়া করে কেউ মাঠে নামবেন না, দয়া করে কেউ মাঠে নামবেন না। প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ করছি আমি শ্রাবণ আহমেদ মজনু, দয়া করে কেউ মাঠে নামবেন না যদি নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থেকে যায়। নিঃসন্দেহে রেখেছেন নিয়ন্ত্রণে, আবার রাখতে পারেনি যাত্রায়। আক্রমণ রচনার প্রত্যয়। নির্ধারিত খেলার শেষ পর্যায়ে শৃঙ্খলা বিভাগের সকল সদস্য মাঠের চারপাশে অ্যালার্ট থাকার জন্য শৃঙ্খলা বিভাগের দায়িত্বে যারা রয়েছেন সবাই মাঠের চারিপাশে অবস্থান করবেন। শৃঙ্খলার মজনু বগুড়া, দয়া করে কেউ মাঠে নামবেন না যখন শেষ বাঁশি বাজবে। এবারে হেড করে একটা বার বলবে যে আশিক, আশিক শেরপুরে যুবরাজ আশিক নির্ধারিত সময় শেষে টাইব্রেকার সরাসরি টাইব্রেকার, কোনো কথা হবে না, অতিরিক্ত সময় হবে না, সরাসরি টাইব্রেকার। নির্ধারিত সময়ে যদি খেলা অমীমাংসিত থাকে, অনেকটা ম্যাচের রেকর্ড রয়েছে আমার কাছে, 30 সেকেন্ড আগেও গোল হয়ে যায়। বালদাকারের লড়াই, আক্রমণ মাইনাস। সেকেন্ড হাফের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, যা ছিল তাই 0-0 রয়ে গেছে স্কোর লাইন। রেফারি কল করলে এরপরে ডাক্তার যাবে, তার আগে ডাক্তার যাওয়ার অনুমতি নাই, আগে রেফারিকে কল করতে হবে, এটা আপনাদের বুঝতে হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী সুস্থ হইয়া গেল। এই রোগগুলো, বাংলাদেশের রোগগুলো যদি ফুটবল মাঠের মতো হতো, অনেক ডাক্তার আজকে বাড়ি গাড়ি করতে পারতো না। চমৎকার ভাবে শূন্য ভাসালেন উদ্দেশ্য সদিত খেলোয়াড়, ঢুকে পড়েছে ওসমান, ওসমান সুকুম আসা তুজো পাসা লে আলা উসমান, ইয়া কে কর রহা হ্যায়? একেবারে ক্লোজ রেঞ্জ থেকে সুযোগ হারিয়ে ফেলল ওসমান। সুবর্ণ সুযোগ ছিল ওসমানের সামনে, কিন্তু ব্যাড লাক, এখন পর্যন্ত গোল করতে পারলো না কোন দল। সেকেন্ড হাফের খেলা চলমান, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না যখন শেষ বাঁশি বাজবে। সরাসরি টাইব্রেকার, সরাসরি টাইব্রেকার। টাইব্রেকারের মাধ্যমে আজকে দলটি নিষ্পত্তি করা হবে কোন দলটি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর খেলা শুভ উদ্বোধন হয়ে গেল আজকের এই ময়দান থেকে। আক্রমণ বাড়িয়েছেন উদ্দেশ্য সদিত খেলোয়াড়, কি করবেন, রাখতে পারেনি। চমৎকার আক্রমণ, ওভার দ্য টপ ইয়ারে ভাসিয়েছেন আবার শামসি, শামসি চমৎকার ক্লিয়ার করলেন, ঢুকার প্রত্যয়। আবার আক্রমণ জার্সি নাম্বার 10 তৌহিদ, তৌহিদ ঢুকেছে বিপক্ষে মানা, জার্সি নাম্বার 4 হলো না, একের পর এক আক্রমণ। আবার আক্রমণ ঢুকার প্রত্যয়, জার্সি তরুণ সঙ্গের খেলোয়াড় তৌহিদ, জার্সি নাম্বার 10 কি করবেন, রাখতে পারেনি, ঢুকার প্রত্যয়। সেকেন্ড হাফের খেলা চলমান, এখন পর্যন্ত যথারীতি 0-0 রয়ে গেল স্কোর লাইন। সেনবাগ ফুটবল একাদশ 0, তরুণ সংঘ মিদ্যারহাট 0। উঠেছিল, একেবারে পাওয়ারফুল কিক করেছিল, বিপিএল এর ছক্কা হাঁকালো।
সময় যত ঘনিয়ে যাচ্ছে হার্টবিট তত বেড়ে যাচ্ছে। দয়া করে কোনো দর্শক মাঠে নামবেন না, কমিটিতে কেউ যাবেন না, সরাসরি টাই ব্রেকার হবে। নির্ধারিত খেলা যদি অমীমাংসিত থাকে নির্ধারিত সময়ে। ক্লিয়ার করলেন এ যাত্রা জার্সি নাম্বার 12 মাসুদ। মাসুদ বলবে যে আমির, আমির থেকে আবার সুকু, সুকু, সুকু থেকে দুঃখু, রাখতে পারলেন না। পরিবর্তিত খেলোয়াড়, কি করবেন? আবার আক্রমণ, যথারীতি আক্রমণের প্রত্যয়। থ্রোইং তরুণ সঙ্গের অনুকূলে। আবার রাইট ব্যাক পজিশন থেকে চমৎকার ভাবে ক্লিয়ার করলেন এ যাত্রায় সেই সলেমান। ওসমান, 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 শামসি, শামসি, শামসি থেকে তৌহিদ, 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 বোমা শামসু। এত আক্রমণ হচ্ছে তরুণ সঙ্গে, কিন্তু ব্যাড লাক। বল বসিয়েছেন দেশের সাথে খেলোয়াড়, ফাউল থেকে ফ্রি কিক, যথারীতি তরুণ সঙ্গের অনুকূলে। 5 নম্বর জার্সি নিয়ে নিক্সন, আদিবাসী খেলোয়াড় নিক্সন চমৎকার ভাবে বাড়ালেন। ওসমান লাফিয়ে উঠেছিল ওসমান। আবার হচ্ছে সুকু। দয়া করে কেউ মাঠে নামবেন না, কেউ মাঠে নামবেন না, সরাসরি টাই ব্রেকার। এই ভলেন্টিয়ার গুলো মাঠে কেউ নামবেন না, তারপরে ভলেন্টিয়ার অবস্থান নেন, ভলেন্টিয়ার অবস্থান নেন। বেটুরাজ বড়ুয়া কবে কবে? আগামীকাল। জয়নাল আবেদিন ফাউন্ডেশন বনাম ফেনী সোনালী অতীত। আগামীকাল জয়নাল আবেদিন ফাউন্ডেশন বনাম ফেনী সোনালী অতীত, আগামীকাল বিকাল 3টায়। প্রতিদিনই খেলা। দর্শক যেভাবে আছে এইভাবে থাকুক, টাইপিকার এইভাবে হইব। আপনারা বলে আপনারা এইভাবে দেখতে পারবেন। দর্শকের আমি প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে এতক্ষণ খেলা দেখেছেন সেভাবেই খেলা দেখবেন। আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন, শেষ পর্যন্ত সহযোগিতা করবেন। স্বেচ্ছাসেবক যাদের গলায় কার্ড লাগানো আছে, আপনারা এমনি এমনি কার্ড লাগেন না, আপনারা দয়া করে আপনাদের দায়িত্ব পালন করবেন। আগামীকাল জয়নাল আবেদিন ফারুক ফাউন্ডেশন বনাম ফেনী সোনালী অতীত, জয়নাল আবেদিন বনাম সোনালী অতীত ক্লাব ফেনী, আগামীকাল বুধবার। অবশ্যই আসবেন আগে ভাগেই যথারীতি খেলা দেখার জন্য। এই দর্শকরা এইভাবে থাকতে হবে। আপনাদের দর্শক যেভাবে আছে এইভাবে থাকে। বলা লাগবে না, কেউ আর ঢুকবেন। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, দুটো টাই ব্রেকার করেন। রেফারি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। জয়নাল আবেদিন ফাউন্ডেশন বনাম জয়নাল আবেদিন ফারুক, জয়নাল আবেদিন ফারুক ফাউন্ডেশন বনাম সোনালী অতীত ফেনীর মধ্যকার লড়াই হবে আগামীকাল। ফেনী সোনালী অতীত ক্লাব। সকল দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছে আগামীকালের খেলা দেখার জন্য। যথারীতি জয়নাল আবেদিন ফারুক ফাউন্ডেশন বনাম সোনালী অতীত ক্লাব ফেনী। টাইব্রেকার শুরু হচ্ছে, দয়া করে বসে যান, বসে যান। খেলোয়াড়দের বলছি বসে যান। সেনবাগের খেলোয়াড় ভাই বসেন।
Suko, please sit down. Suko, please sit down. Sit down. Suleiman, please sit down. ভাই এখান থেকে সরে দাঁড়ান ভাই। ফার্স্ট কিক সেনবাগের অনুকূলে। আগামীকাল বুধবার মিস হয়ে গেল, হলো না, প্রথমেই ব্যর্থ। গোল 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 গোল, ঠিক আছে। জাল ছিঁড়ে গেছে বোঝা যাচ্ছে না, আসলে জাল ছিঁড়ে চলে গেছে। ঠিক আছে, গোল গোল গোল। এইবারে আসছে বিদেশি খেলোয়াড়, বিদেশি খেলোয়াড় ওসমান। ওসমান দেখেন, ওসমানের শুটিংটা দেখেন, কালো ঈগল নাইজেরিয়ান খেলোয়াড় ওসমান। ওসমান ও গোল হয়ে গেল, 1-1 সমতা। এইবার আসছে সুকু, সুকু মাসা তুজো পাসা, সেই সুকু আসছে আজকে ফরেন খেলোয়াড়। দ্বিতীয় কিক সেনবাগের পক্ষে। এইবারে ছক্কা হাঁকিয়েছেন, একেবারে রংপুর রাইডার্সে ছক্কা হাঁকিয়েছেন। এইবার আসছে আমাদের তরুণ সংঘের জার্সি নাম্বার যথারীতি 5 নম্বর জার্সি নেই, যথারীতি নিক্সন। নিক্সন গোল হয়ে গেল। এইবার আসছে সলেমান, তুমি রাখাও বাবা সেনবাগের মান, নাম তোমার সলেমান। থার্ড কিক সলেমান আসছে তৃতীয় কিকটি নেবার জন্য। বাংলার বাসপাখে দুইটাতে कमाल कर दिया है गोलकीपर, या क्या कर दिया। এবার আসছে জার্সি নাম্বার 2
হালাচিং, হালাচিং, আদিবাসী খেলোয়াড় হালাচিং। ও ব্লক হয়ে গেল। হালাচিং পরতে পরতে নাটক। এত নাটক স্টার জলসাতেও হয় না যত নাটক ফুটবলের মাঠে হয়। হালাচিং, হালাচিং মিস করলেন হালাচিং। শুটিং এ যান সেনবাগের খেলোয়াড়, ও গোলকিপার মারবে। এইবার দেখো লড়াই গোলকিপারের সাথে গোলকিপারের। সাদ্দামের সাথে তুহিনের লড়াই। চতুর্থ কিক, ও শট, গোল হয়ে গেল। এইবার আসছে শামসি, কোবা শামসু, সেই শামসি বিদেশি রিক্রুট শামসি। চতুর্থ কিক, সামনে থেকে সরেন তো ভাই, সামনে থেকে একটু সরেন তো। এই সামনে থেকে সরে আসুন তো। কি ব্যাপার, মাঠের মধ্যে যাচ্ছেন কেন? পঞ্চম কিক, পঞ্চম কিক নেবার জন্য আসছে জার্সি নাম্বার 4 মুন্না। মুন্না সেনবাগের পক্ষে পঞ্চম কিক। জিতে গেল তরুণ সংঘ মিদ্যাপাড়া। আগামীকাল সবাই আসবেন যাদের জয়নাল আবেদিন ফারুক ফাউন্ডেশন বনাম সোনালী অতীত ক্লাব ফেনীর খেলা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। মাঠের মধ্যে থেকে বেরিয়ে আসেন, মাঠের মধ্যে থেকে বেরিয়ে আসেন। আজকে আপনার ভাই আজকে লাইভ করলো কারা? আজকে লাইভ কোন পেজ থেকে হলো? আজকে কোন পেজ ভাই, কোন পেজ থেকে লাইভ করলেন আজকে? ইন্টেলিয়া লিখে দেন তো, বাংলা স্পেসিং। প্রোফাইলে কি দেওয়া আছে? এরকম, আচ্ছা ঠিক আছে।
চির প্রতিদ্বন্দ্বীদের সম্মান এবং তরুণ সংঘ একাদশকে আন্তরিক মোবারকবাদ, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আজকের সন্ধ্যা ফলাফলের জন্য। হ্যালো হ্যালো, মাইকের সাউন্ড আসছে না। হ্যালো, হ্যাঁ, ভেতরে কিছুক্ষণ ধরে খেলাধুল মাঝে আমরা অনুষ্ঠান সূচি শেষ করার জন্য একটু সময় দিতে হবে।